الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم কয়েকবার দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আপনারা জানেন আমরা মুহররমের মাস শুরু করব ইনশাআল্লাহ। এটা ইসলামিক যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের প্রথম মাস, সেই হিসাবে আমাদের নিউ ইয়ার। মুহররমের মাস এমনিতে অনেক জিনিসের জন্য বিখ্যাত, তবে মুহররমের মাস আসলে কারবালার ঘটনাটা আসার কারণে এটা পুরো পৃথিবীর বুকে একটা বড় দুঃখময় পরিবেশের সৃষ্টি হয়। কারণ উম্মতে মুসলিমার ইতিহাসে এটা একটা ব্ল্যাক ডে ছিল এবং হিউম্যান হিস্ট্রির মধ্যে, অ্যাকর্ডিং টু দি রাইটিং অফ দি ওয়েস্টার্ন রাইটার, হিউম্যান হিস্ট্রির মধ্যে এরকম অনির্বাচক, অবিবেচক এবং এরকম হত্যাযোগ্য হিউম্যান হিস্ট্রিতে কখনো এভাবে ঘটে নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, শুধু নাতি না, যার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কথা উম্মতকে বলে গেছেন এবং এতটুকুন পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুসাইন আমার, আমি হুসাইনের। এবং এভাবে ফজিলতের ক্ষেত্রে যে কথাগুলো ইমামে হাসান, ইমামে হুসাইন এর ক্ষেত্রে বলেছেন, অথবা হযরত আলী ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে বলেছেন, এই কথাগুলো স্বাভাবিকভাবে আমার নবী অন্য কোনো ক্ষেত্রে এত ক্লোজলি, এত ডিভোশন, এত ইমোশন, এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট উইথ ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারোর জন্য এভাবে এত দরদ মাখা কথা বলেন নাই। সেরকম নিজের কলিজুর টুকরা নাতিকে কারবালার প্রান্তরে এত নৃশংসভাবে, এজন্য উম্মতে মুসলিমার অন্তরে এটা ইদানিং কালে খারেজিয়তের বাতাস আমাদেরকে এই বিষয়গুলা থেকে দূরে রাখছে এবং উম্মতে মুসলিমা কিছু খাস বিষয়ে ডিভাইডেড হয়ে যায়। যেমন ইমামে হুসাইন, কারবালা, এগুলা কারো না, এগুলা কোনো শিয়ার প্রপার্টি না। আমরা কি করি, এগুলাকে শিয়ার ফিল্ডের মধ্যে দিয়ে দেই। আমরা এগুলাকে এমন ভাব করি যেন এই ধরনের কোনো ঘটনাই হিউম্যান হিস্ট্রিতে ঘটে নাই। অথচ আমাদের প্রত্যেক পলিটিক্যাল গ্রুপের মধ্যে কোনো না কোনো বড় একটা হত্যাযজ্ঞ থাকে, যেটাকে আমরা কোমেমোরেট করি এবং আমরা এটাকে সেলিব্রেট করি, আমরা এটাকে অবজার্ভ করি, পালন করি। আমাদের আওয়ামী লীগে ফর এক্সাম্পল শেখ মুজিবুর রহমানের বিষয়টা স্বাভাবিকভাবে একেবারে পুরা ফ্যামিলি সহ এভাবে হত্যা করা, জিয়া রহমান সাহেবের দল জিয়া রহমান সাহেবের বিষয়টাকে দেখে, এভাবে প্রত্যেক ব্যক্তি যার ইভেন যারা যারা দিন ধর্ম বিশ্বাস করে না, তারাও কার্ল মার্কসের, লেনিনের বিষয়গুলোকে অবজার্ভ করে। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাকে আমরা শিয়ার দিকে দিয়ে দিই। এটা উম্মতে মুসলিমান সবচেয়ে বড় দুর্ভাগ্য, খারেজিয়ত। তো আপনারা আপনাদের সন্তানদের সাথে এটা আলোচনা করবেন, তাদেরকে শেখাবেন, তারা জানার দরকার আলে রসুল কারা, তাদের ব্যাপারে আমার নবীর কথাবার্তা কি, আমার নবী প্রেডিকশন কি করে গেছেন, তাদের ফজিলতের বিষয়ে কি কথা বলেছেন। কারণ 2-3টা বিষয় আমাদের ইমানের সাথে জড়িত। এখান থেকে আমি কথাটা শুরু করতেছি। আমাদের কারি আহমদ বিন ইউসুফ ওই আয়াতটাই পড়েছেন, যেহেতু আজকে আমরা ওই আয়াতেরই কথা বলবো। পবিত্র সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এখান থেকে কথাটা শুরু। তাহলে প্রথম শব্দ এসছে লাইসাল বিররা। আয়াতের অর্থ আমি ইন জেনারেল যদি করি তো রাইচিয়াসনেস নিয়ে কথা হচ্ছে। আমার আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা, রাইচিয়াসনেস, তুমি পূর্ব দিকে ফিরেছো না পশ্চিম দিকে ফিরে ইবাদত করতেছো, এটা রাইচিয়াসনেস না। রাইচিয়াসনেসের জন্য 3টা জিনিস বড় জরুরি। এখানে আমার আল্লাহ শরীয়ত, তরিকত, মারেফত 3টা জিনিস একসাথে করেছেন এবং কোরআনে পাকের অনেক কনস্ট্রাকটিভ এবং হাইলি কম্প্রিহেন্সিভ আয়াতের মধ্যে এই আয়াত অন্যতম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আকীদা, আমল এবং আখলাক 3টাকে একসাথে জড়ো করেছেন। এবং যেহেতু বর্ণনার মধ্যে এভাবে এসেছে যে ইহুদিরা পূর্ব দিকে, খ্রিস্টানরা পশ্চিম দিকে,
তারা ওই ক্যাবলা নিয়েই পড়ে আছে, মানে তাদের দৃষ্টিতে ওই ওদিক দিয়ে ফিরে করলেই সবকিছু হয়ে যাচ্ছে। তো আমার আল্লাহ বলতে চাচ্ছেন, তুমি ফিরতেছো কোন দিকে, ইট ডাজন্ট ম্যাটার until you are following the instruction of the Holy Prophet sallallahu alaihi wasallam, nothing would be accepted in the court of Almighty Allah. আমার আল্লাহ বলতে চাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত সেটা নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী না হবে, সেটা যেই হোক আমার আল্লাহ গ্রহণ করবেন না। টোটাল দিনটাকে আমরা যদি এই আয়াতের সাথে হাদিসে জিবরিলটাকেও রাখি, আমরা হাদিসের দর্সের মধ্যে হাদিসে জিবরিল পড়েছিলাম, অর্থাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীর দরবারে 3টা প্রশ্ন রেখেছিলেন। একটা ঈমান কি, আর একটা ইসলাম কি, আর একটা ইহসান কি। ঈমানের মধ্যে আকীদার কথা এসেছে, ইসলামের মধ্যে আমলের কথা এসেছে, ইহসানের মধ্যে আখলাকের কথা এসেছে। তো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন প্রথমত ঈমান অর্থাৎ আকীদার বিষয়। তো আকীদা কি কি? আকীদা হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথমত আল্লাহর উপর বিশ্বাস। এখন আল্লাহর উপর বিশ্বাস, এটা সংক্ষিপ্ত আকারে বলেছেন আল্লাহ। কেউ আল্লাহর উপর বিশ্বাস করছে, এখানে যেহেতু ইসলামের মধ্যে মুসলমান ফিলোসফারদের মধ্যে পরবর্তীতে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সেক্ট আসার কারণে তো বিভিন্ন জন বিভিন্ন মতামতের মধ্যে ঢুকে মুসলিম উম্মতের এই জায়গার ঈমানটাকে হুমকির সম্মুখীন করে দিয়েছে। যেমন একজন বলতেছে আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি, তবে আমি এও বিশ্বাস করি আল্লাহ সবকিছু খোলা জানেন না, সবকিছু খোলা জানেন না। যেমন আমার আল্লাহ জেনারেলি জানেন কিন্তু ডিটেল জানেন না। ইন্নালিল্লাহ পড়বেন না? এটা যারা বলেছেন তারা বড় বড় ফিলোসফার, যেটার উপর ভিত্তি করে ইমাম গাজালি অনেককে কাফের বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আবার অনেকে মনে করে, আমরা বলি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রত্যেক কিছু, অণু পরমাণু সবকিছুকে ভিতর বাহির একেবারে কুল্লুম কুলা জানেন। আবার অনেকে মনে করেন না আমার আল্লাহ বড় জিনিসগুলা সম্পর্কে জানেন, ছোট ছোট জিনিসগুলা জানেন না। এই ব্যাপারে তারা ফিলোসফিক্যাল কিছু দলিলপত্র দেয়, যেটা পরে আমাদের তরুণ প্রজন্ম কনফিউজ হয়ে যায়। ফিলোসফিক্যাল বিষয়গুলা নিজেও কনফিউজ, আরেকজনকে কি করে কনফিউশনের মধ্যে ঢেলে দেয়। যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড়, আমার মনে হয় নাকি অনেক বেশি জ্ঞানী হিসেবে ধরা হয়, আমি নাম না নেই, অনেক কিছু শিখেছে, আমি স্যারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, কিন্তু স্যার যে কাজটা করে, কোন একটা ইস্যু নিয়ে কথা বললে স্যার সেটেল করার পরিবর্তে এটা নিয়ে কনফিউজ করে ফেলে। ইনফরমেশন বেশি থাকার কারণে, মানে অনেক বই পড়েছেন, তো স্যার এই জায়গার ইনফরমেশন, এই জায়গার ইনফরমেশন, এই জায়গায় স্যার কি বলতে চেয়েছে সবাই ভুলে গেছে। এরপরে স্যারে কনফিউজ করে ফেলে জিনিসটা সম্পর্কে এক্সাক্ট আইডিয়া দেওয়ার পরিবর্তে। যেমন খিলাফার ব্যাপারে স্যার কথা বলছিলেন, ডেফিনেটলি আমি তো চাইবো আমাদের এই কথাগুলা পৌঁছে যাই। তো এখন আমি চাইবো স্যার খিলাফা সম্পর্কে কথা না বলুক। কেন? কারণ এই ব্যাপারে স্যার এক্সপার্ট না। স্যার 2-3টা বই পড়েছে, নিঃসন্দেহে পড়েছে। স্যারের বুকশেলফের মধ্যে এই বিষয়ে কোন বই আছে সেটা আমরা জানি, কারণ ওরিয়েন্টালিস্টরা যা লিখেছেন স্যার ওইটা পড়ে কমেন্ট করেছেন। আমি স্যারকে বলবো ওগুলা পড়ে কমেন্ট না করে স্যার মুসলিম রাইটাররা যা লিখেছেন ওইটা আপনার পড়া দরকার, তাহলে তো এক পেশে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমরা চাইবো দুই পক্ষের মুসলিম স্কলার্স এবং ওরিয়েন্টালিস্ট দুইটা পড়ে স্যার একটা নির্দিষ্ট মতামত দিবেন। স্যার খেলাফতের ব্যাপারে কি বলতে চেয়েছে এটা আমিও বুঝে নেই, যিনি প্রোগ্রাম রান করতেছেন ওনারও বুঝে আসে নাই, কিন্তু স্যার একটা মতামত দিয়েছেন, কনফিউশন। যাই হোক, আচ্ছা এই ধরনের কথা একজনে বলে, আরেকজন আইসা বলে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে যেভাবে আমার শরীর আছে। ক্যান ইমাজিন? এবং কারা বলেছে বললে আপনার মাথার চোখ মাথার গাম পায়ে পড়বে, যাদেরকে আমরা বর্তমানে পৃথিবী বিখ্যাত মুফতি বলি, সৌদি আরবের মধ্যে মহান পজিশন। এবং বলতে বলতে এতটুকুন বলেছেন বনি আদমের যেই জিনিসগুলো অনেক সুন্দর, যেমন আমার চোখ, আমার হাতের তালু, এটা বনি আদমের চেয়ে এটার বেশি হকদার আল্লাহ, বেশি হকদার আল্লাহ। যেমন হাতের তালু, এই হাতের তালু দেখতে অনেক সুন্দর, এটার বেশি হকদার আল্লাহ। তো আল্লাহ শুড হ্যাভ দিস, ইন্নালিল্লাহ বলেন। তো এগুলা কেন হয়? কারণ কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আয়াত, কিছু হাদিস, যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে সপ্ত আসমানে নেমে আসে, ইয়ানজিলু, নুজুল হয়। তো নুজুল মানে অবতরণ করা, অবতরণ মানে 2 তলা থেকে 3 তলায় নামাকে, 2 তলা থেকে 1 তলায় নামাকে নুজুল বলে।
এখন এটা আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন, আমার নবী হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। এখন এটার অর্থ কি হবে? তো ওনারা এটার অর্থ করেছেন নুজুল মানি নুজুল। তো এটাকে আমাদের বড় একজন আলেম দেখাইও দিয়েছেন নুজুলটা কেমন। যেমন আমি উঠছি না, আমি বসছি, এই বসাটা আল্লাহ আরশের উপর বসেছেন। এবং এটা বাংলাদেশে পাগল করে দিচ্ছে আমাদের উলামায়ে কেরাম। আমাদের ছেলেদেরকে এগুলো বলার তো কোনো দরকার, তাদের এগুলো দরকারও নাই, আমরা বাধ্য হয়ে আপনাদের সামনে কথাগুলা বলছি। এরপরে ওনারা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন কি, যেমন আমি একটা জায়গায় তকরির করছিলাম, যখন এই কথাগুলা বলার পরে ইউনিভার্সিটির একটা ছেলে জিজ্ঞেস করতেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে, তাহলে স্যার বলেন, হুজুর বলেন তাইলে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? তো আমরা জুমার মধ্যে যেই জন্য 7 জুমাতে আলোচনা করেছি না, 7 জুমাতে আলোচনা করেছি আল্লাহ কোথায় থাকেন। ঠিক আছে, এই যে আল্লাহ যে কোথায় থাকেন বলতেছেন, এটা কেন বলেছেন? কারণ আপনি প্রিন্সিপাল আপনার কাছে ক্লিয়ার না। কেন? কারণ কোথায় কখন, কোথায় কখন এগুলা স্থানের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। আপনি কোথায় জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা কিসের সাথে সম্পৃক্ত হয়? স্থানের সাথে। কখন জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা সময়ের সাথে সম্পৃক্ত হয়। তো এখন সময় এবং স্থান এটা সৃষ্টি, এটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু সৃষ্টি করেছেন, তার মানে কি সৃষ্টির আগে এটা ছিল না, এটা পরবর্তীতে হয়েছে। তো এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল, এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল। এখন কোথায় আছেন? আগে যেখানে ছিলেন। যখন কোনো কখন ছিল না, যখন কোনো কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন। এখন কেমন আছেন? আগে যেমন ছিলেন। আপনারা বুঝতেন? তাহলে যখন কোনো কখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, যখন কোনো কোথায় কোন জায়গায় জায়গা ছিল না তখনও আমার আল্লাহ ছিলেন। তো হি ইজ বিয়ন্ড টাইম এন্ড স্পেস, টাইম এন্ড স্পেস ক্রিয়েটেড বাই হিম, হি ইজ দি ক্রিয়েটর অফ টাইম এন্ড স্পেস। সো যেহেতু উনি টাইম এবং স্থান এটার স্রষ্টা, সুতরাং উনি এটার ভিতরে থাকবেন না, কারণ এটা সৃষ্টি, সৃষ্টির একটা শুরু আছে, একটা শেষ, যার শুরু আছে তার শেষ আছে। আল্লাহ বলে কাকে? স্রষ্টাকে। তো স্রষ্টা বলে কাকে? স্রষ্টা তাকে বলে যার কোনো শুরু, যার শুরু আছে সে কখনো স্রষ্টা হইতে পারে না। হযরত ঈসা আলাইহিস ইসলামকে আমরা স্রষ্টা কেন বলি না? কারণ ঈসা আলাইহিস ইসলামের শুরু আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। উনি হযরতে মরিয়ম আলাইহিস ইসলামের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। তো যার শুরু আছে উনি আর যাই হোক আল্লাহ হইতে পারে না। আর যার লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আমি শেষ ফিনিশিংটা দিতে চাচ্ছি এই আয়াত দিয়ে। আমরা এই যে টোটাল প্রিন্সিপালটা বানিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন টাইম এন্ড স্পেস থেকে উপরে কারো মতো না, তাইলে আল্লাহ সৃষ্টি স্রষ্টা। স্রষ্টা কাকে বলে? প্রথম কন্ডিশন হচ্ছে ওনার কোনো শুরু থাকতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, স্রষ্টার কোনো পিতা মাতা থাকতে পারবে না। মানে কোন স্রষ্টা স্রষ্টা হওয়ার জন্য কোন রিজন থাকতে পারবে না। উইদাউট এনি রিজন হি ইজ ক্রিয়েটর এন্ড দ্য এন্ড অফ দ্য স্টোরি। আচ্ছা, স্রষ্টার কোন সন্তান সন্ততি থাকতে পারবে না, স্রষ্টার কোন মত থাকতে পারবে না। তাইলে এখন স্রষ্টার জন্য মূল 4টা ইনগ্রেডিয়েন্ট যেটা দিয়ে সূরা ইখলাস নাজিল হয়েছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে তিনি অমুখাপেক্ষী। He is not in need of anybody. Everybody is in need of him. No, doesn't matter who is he. Even Imamul Mursalin Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is deliberately, desperately, direly in need of Allah Almighty. আপনারা বুঝতে পেরেছেন? তাইলে স্রষ্টার জন্য প্রথম শর্ত আহাদ, এক হইতে হবে। 2 হইলে হবে না। 2 হইলে তরকারি পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায়। ঘরের মধ্যে বাবুর্চি কিচেনে 2টা ঢুকলে কি হয়? লবণ নিয়ে। হ্যাঁ, ইসাক ভাই আর জাকারিয়া ভাই একসাথে ছিল তরকারি রান্না, আমি তো গেছি আনলাম, আজকে গেছে তরকারি। বাইকনা বলে এটা দিবে, মামু বলে না এটা না এটা, বুঝতে পেরেছেন? তো তাদের 2 জনের ডিবেট দেখে আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আজকে বুঝতেছি আল্লাহ একজন কেন। এই আল্লাহ যদি 2 জন হইতো, এই কান এটা এখানে হইতো, চোখ নিয়ে মারামারি লাগতো। এক আল্লাহ বলতো চোখরে এখানে দে, আরেক আল্লাহ বলতো চোখরে পিছনে দে। এখন আমাদের অবয়ব এত সুন্দর হয়েছে আল্লাহ একটা হওয়ার কারণে, একটা হওয়ার কারণে। তো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, যিনি মুখাপেক্ষী হন,
যিনি মুখাপেক্ষী হন। তো মুখাপেক্ষী মুহতাজ মানি দুর্বল, স্রষ্টা দুর্বল হইলে স্রষ্টা হইতে পারবে না। বুঝতে পেরেছেন? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ মানি না তিনি জন্মগ্রহণ করেছেন, না তিনি কাউকে জন্ম দেন। যদি জন্মগ্রহণ করেন তো যার থেকে জন্মগ্রহণ করেছে উনি বড়, স্রষ্টা থেকে আপনি বড় হইতে পারবেন না। এরপরে উনি যদি কাউকে জন্ম দেন, উনি যদি কাউকে জন্ম দেন তো আল্লাহর ছেলে অবশ্যই আল্লাহ হইতে হবে, স্রষ্টার ছেলে স্রষ্টা হইতে হবে। তো যদি স্রষ্টার ছেলে থাকে সেও যদি স্রষ্টা হয় তাহলে তো আল্লাহু আহাদুনের সাথে কি হয়ে গেছে? কন্ট্রাডিকশন হয়ে গেছে। তাইলে মা বাবাও থাকতে পারবে না, সন্তান সন্ততিও থাকতে পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, তার কোনো সমকক্ষ থাকতে পারবে না। সমকক্ষ থাকলে তো একজন আরেকজনের সাথে কম্পিটিটর হয়ে যাবে। এই হচ্ছে স্রষ্টা। সুতরাং স্রষ্টাকে স্রষ্টার মতো করে মানতে হবে। তাহলে আল্লাহ কিভাবে মানবো? ওই লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন মিসল। আমি আগেও বলেছি, শুধু রেকর্ডের জন্য, উলামায়ে কেরাম যেহেতু দেখেন, মিসিল শব্দটি আরবির মধ্যে বড় কনস্ট্রাকটিভ কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ড। মিসিল মানে মত হওয়া। এটার জন্য আরবিতে আমরা আরো শব্দ ব্যবহার করি, নিদ্দুন, জিদ্দুন, শিবহুন। আমরা উলামায়ে কেরাম খুতবার মধ্যে পড়ে লা জিদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মিসলালাহু ওয়ালা পড়তে থাকে অনেক, ওয়ালা শাবিহালাহু। হ্যাঁ, তো আল্লাহ এতগুলো শব্দ আমরা যখন নিদ্দুন বলি একটা নির্দিষ্ট জায়গায়, এটা কি করে যে এটা এই ক্ষেত্রে মত না। কারণ একটা জিনিস একটা জিনিসের সাথে, একটা ব্যক্তি একটা ব্যক্তির সাথে অনেক ক্ষেত্রে মত হইতে পারে। কি কি ক্ষেত্রে? দৈর্ঘ্য, প্রস্থ, গঠন, ধরন, আকৃতি, প্রকৃতি, এগুলার ক্ষেত্রে একটা আরেকটার মতো হইতে। আমি প্রস্থে আপনার মতো না, দৈর্ঘ্যে আপনার মতো। আমি বিতর্কতভাবে মানে স্ট্রাকচারালি আপনার মতো না, কিন্তু চেহারার দিক থেকে মতো। বুঝতে পেরেছেন? তাইলে এখন আমি যদি সামগ্রিকভাবে বলি কোন দিক থেকে মতো না, তাইলে আমি কোন শব্দ ব্যবহার করব? জিদ্দুন। কোনা জিদ্দুন হলে সব দিক থেকে কি হয় না? নেগেটিভ হয় না। যদি নিদ্দুন বলি সব দিক থেকে হয় না, যদি শিবহুন বলি সব দিক থেকে হয় না। তো আরবির মধ্যে এমন একটা শব্দ আছে যেটা ব্যবহার করলে সকল দিক থেকে না হয়ে যায়। সেটা কি? সেটা মিসলুন। যখন আমি বলবো লা মিসলালাহু, তো লা মিসলালাহু মানি দৈর্ঘ্যে, আকৃতিতে, প্রকৃতিতে, গঠনে, ধরনে, প্রস্থে কোন দিক থেকে জাহেরান বাতেনান কোন দিক থেকে মত না। সেই কারণে আমার আল্লাহ অন্য শব্দ ব্যবহার না করে করেছেন লাইসা কা মিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের বিস্তর ব্যাখ্যা, অবাক হয়ে যাবেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ, ছোট্ট একটা আয়াত। এই আয়াতের ব্যাখ্যা কেউ করেছে 18 পৃষ্ঠা, কেউ করেছে 20 পৃষ্ঠা, কেউ এটার উপর কিতাবই লিখছে। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমরা তো ছোটখাটো লোক, আমরা আমাদের ছাত্রদেরকে এই আয়াতের ব্যাখ্যা মিনিমাম 12 দিন পড়িয়েছি। বুঝতে পেরেছেন? বিস্তর কথা এটার সাথে জড়িত। শুধু লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস, এখানে কামিসলিহি এটা আগে আসার কথা না, কামিসলিহি আগে আসার কথা না, আবার মিসলুনের আগে কা আসার কথা না। সুতরাং উলামায়ে কেরাম যারা দূর দূরান্ত থেকে শুনছেন, আপনারা কামিসলিহি নিয়ে উলামায়ে কেরামের তাফসীর পড়লে বুঝতে পারবেন কা আগে আসলো কেন, কা দিয়ে অর্থ কি, মিছিল মাঝখানে আসলো কেন, মিছিল আগে আসতে পারতো পরে আসতে পারতো, অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা আপনারা তাফসীরের কিতাবের মধ্যে দেখলে বুঝতে পারবেন। তাহলে আমার আল্লাহ বলতে চাচ্ছেন, প্রথম বিষয় শুধু আল্লাহ শিখে ফেললাম হইল না, না, এগুলো সবকিছু সম্পর্কে সচেতন হতে হবে। আর তাইলে আল্লাহর মত নাই যেহেতু বলেছি, অবতরণ, আল্লাহ অবতরণ করেন না। বুঝতে পেরেছেন? অবতরণের সাথে জায়গা সম্পৃক্ত। তো আমার আল্লাহ তখনও ছিলেন যখন জায়গা ছিল না, তখনও অবতরণ করতেন। তাহলে এখানে অবতরণ অর্থ কি হবে? অবতরণ অর্থ মানুষের মতো নিচে আসা হবে না। কি হবে? তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে এখানে অর্থ হবে আমার আল্লাহর রহমত বান্দার খুব নিকটে চলে আসে, আমার আল্লাহর দয়া অনুগ্রহ বান্দার খুব নিকটে চলে আসে। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ। এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ঈমান বিল্লাহর পরে ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল আখির মুসলিম বিলিফ সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়াউমে আখির, পরকালে বিশ্বাস। পরকালে কি হবে? পরকালে আমরা সবাই আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে, এবং সেটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ সেটা আজকের মাহল দেখলে বুঝতে পারবেন। জিজ্ঞেস করার আছে আপনি গুম করলেন কেন, জিজ্ঞেস করার আছে আপনি কেউ বোমা মারলেন কেন। আপনি বর্তমান পরিস্থিতিতে দেখলে বুঝবেন কিয়ামত কেন প্রয়োজন।
এখানে কেউ কাউকে জিজ্ঞেস করার নাই, বেটা বোমা যে মারলি এতগুলা মানুষ যে মারা গেল, তো এটার কোনো সওয়াল জবাব নাই। আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে না থাকতে পারে, কিন্তু আমার এখানে খাতা খোলা, এখানে একটা ডট পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি বাদে আমার কোর্ট থেকে কাউকে সরতে দেয়া হবে না। ইউ ক্যানট টেক ওয়ান স্টেপ ইভেন উইদাউট 100% accountability and shot by Allah Almighty. You cannot move. তো ইয়মে আখিরাতের প্রয়োজন। আপনি যখন কেউ সরকার প্রধান হয়, সরকার প্রধান হওয়ার কারণে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের কিছু সন্ত্রাসী ছেয়ে পড়ে, আপনি আওয়াজ করতে পারেন না। আমাদের মেয়েরা স্কুলে যাইতে পারে না, মেয়েরা কোচিং সেন্টারে যেতে পারে না, বাবা হিসেবে ভাই হিসেবে যে কিছু বলবেন সেটারও সুযোগ থাকে না। এগুলা দেখলে বোঝা যায় ইয়মে আখিরাতের কি প্রয়োজন, ইয়মে আখিরাতের কি প্রয়োজন। আমার আল্লাহ জানেন এই বনি আদম, এদের জন্য যদি ইয়মে আখিরাতের ব্যবস্থা না করি, তো এদের মধ্যে যারা ডমিনেটেড ফ্যাক্টর, তারা জাতিকে শান্তিতে থাকতে দিবে না। সেই কারণে আমার আল্লাহ বলেছেন রাজা প্রজা সবাইকে আমার কোর্টে দাঁড় করাবো। মুসলিম বিশ্বাসের বড় ক্রুশিয়াল ফানাট এই ইয়মে আখিরাতের বিশ্বাসটা। অর্থাৎ আমার সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিখাইতে হবে যে বেটা আমাদের একটা দিন আছে, ওই দিনে সবাইকে দাঁড়াইতে হবে, আল্লাহর কোর্টে পরিপূর্ণরূপে জবাব দিতে হবে। ওয়াল ইয়াউমিল আখির। এর পরবর্তীতে আমাদের তৃতীয় বিশ্বাস ওয়াল মালাইকা। তো মালাইকা কারা? তো মালাইকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, যেটা নূর দিয়ে তৈরি। ওনাদের বিশেষ খুসুসিয়ত হচ্ছে ওনারা খাওয়া দাওয়া করেন না, আহার পিনা করেন না, ওনাদের করার প্রয়োজনও হয় না। ওনারা আল্লাহর হুকুমের অবাধ্যচারণা করেন না, যা আল্লাহ হুকুম দেন তা পালন করেন। এবং ওনাদের একটা বড় খুসুসিয়ত হচ্ছে ওনারা যে কোনো মুহূর্তে যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। তবে ওনারা কখনো বৎসুরত ধারণ করেন না। ফেরেশতা হিসেবে আল্লাহর হুকুমের জন্য যেখানে যেখানে প্রয়োজন বিভিন্ন সূরত নিয়ে ওনারা বনি আদমের কাছে বা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তামিল করেন। যেমন হাদিসে জিবরিলের সময় হযরতে জিবরিল আমিন মানুষের সূরতে আমার নবীর পাশে এসে আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, কিন্তু ছিলেন ফেরেশতা। ফেরেশতা তাইলে এটাকে ফেরেশতা, তো ফেরেশতার উপর বিশ্বাস করতে হয়। এর পরবর্তীতে ওয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারেফতে আমাদেরকে যে কিতাবগুলো দান করেছেন, সমস্ত কিতাব, তো এখানে আল কিতাব বলেছেন, আল কিতাব, কুতুব বলেন নাই। তো আল কিতাব বলে কোরআন শরীফকে উদ্দেশ্য করেছেন। কোরআন শরীফের মাধ্যমে আপনি ইতোপূর্বে সৃষ্ট সকল কিতাবের উপর বিশ্বাসটাকে এনশোর করতে হবে, এটা বলেছে। এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন ওয়ান নবিয়্যিন, তো কিতাব যাদের উপর নাজিল হয়েছে সেই সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং এই ধারাবাহিকতায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আমাদের এখানে মুসলমান মিল্লাতের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা কাদিয়ানি বলি। আপনাদের ছেলে সন্তানদেরকে এগুলো শিখাইতে হবে। কাদিয়ানিরা এরা নিজেদেরকে মুসলমান মনে করে এবং মুসলিম পরিচয়ে সমাজের মধ্যে থাকে, কিন্তু এরা আমার নবীকে শেষ নবী মানেন না। বাইরে বলবে মানি, ভিতরে আসলে মানে না। তারা কাদিয়ানিকে কিভাবে নবী মানে। আপনারা বুঝতে পেরেছেন কত জাতের ফেরকা। শেষ নবী না, একজনে বলে শেষ নবী না, আরেকজনে বলে আমাদের মতো মানুষ পাগল হয়ে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা আমাদের বিশ্বাস, মুসলিম মিল্লাতের বিশ্বাস আমার নবী আখেরি নবী। আমার নবীর পরে জিল্লি নবী, আসলি নবী, অমুক নবী, কোন ধরনের নবীর নবুয়তের সম্ভাবনা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পর্যন্ত ঈমান, এতটুকুন পর্যন্ত ঈমান। তাইলে কি আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, একজন নবীকে বিশ্বাস করলো, সবকিছু মানলো, সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজন সাহাবীকে গালিগালাজ করলো, মুসলমান হবে? এগুলা কিন্তু এখানে উল্লেখ নাই, এগুলা এখানে উল্লেখ নাই। এগুলা আপনি কোরআনের অন্য আয়াত, আহাদিসে পাক, উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত্য, এগুলার উপর ভিত্তি করে আপনাকে ওই জিনিসগুলা মেনে নিতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি বিদ্বেষ থাকে, যে কোনো সাহাবী, ছোট সাহাবী, বড় সাহাবী, সিনিয়র সাহাবী, জুনিয়র সাহাবী, হ্যাঁ সাহাবায়ে কেরামের মধ্যে সিনিয়রিটি জুনিয়রিটি আছে। সাহাবী হওয়ার ক্ষেত্রে সবাই এক, কিন্তু আমরা যদি সিনিয়রিটি জুনিয়রিটি মানে ফজিলতের দিক থেকে দেখি, সবাই এক না। ইমাম হাকিম সাহাবায়ে কেরামকে 12 তাবকায় বিভক্ত করেছেন। কয় তাবকা? 12টা স্টেজ, 12টা স্তর। প্রথম স্তরে রেখেছেন যারা প্রথম ইসলাম কবুল করেছেন। এর পরবর্তীতে বদরি সাহাবী আছে। এর পরবর্তীতে উহুদে যারা যুদ্ধ করেছেন সেই সমস্ত সাহাবায়ে কেরাম।
এভাবে করতে 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 শেষ পর্যন্ত যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে একেবারে ইসলাম কবুল করেছে, কিছু সংখ্যক সাহাবী আছেন যারা আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে ইসলাম কবুল করেছেন। তো যারা প্রথম প্রথম ইসলাম কবুল করেছে, আমার নবীর সাথে রোদে শুকিয়েছে, বৃষ্টিতে ভিজেছে, আমার নবীকে সামগ্রিকভাবে প্রোটেকশন দিয়েছে, আমার নবীর কদমের মধ্যে সমস্ত ধন সম্পদ লুটিয়ে দিয়েছে, সেই সাহাবী আর আমার নবী দুনিয়া থেকে যাওয়ার 2 দিন আগে ইসলাম কবুল করেন ওয়ালা সাহাবী কখনো স্ট্যাটাসের দিকে এক না। কিন্তু সাহাবী যিনি, যার নাকে আমার নবীর ফ্র্যাগ্রেন্স লেগেছে, রুয়ে জমিনের মধ্যে তার চেয়ে ফজিলতপূর্ণ আর কেউ নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের এই শান। আমার নবী বলেছেন আমার সাহাবী সম্পর্কে কোনো উল্টা পাল্টা কথা, কোনো ক্রিটিসিজম চলবে না। আলে রসুল দেখছেন, আলে রসুলের ক্ষেত্রে আমাদের ভিতরে কেমন কেমন করে, এটা শিয়া, এটা শিয়া। বুঝতে পেরেছেন? এটা হলো খারেজি রোগ। কি রোগ? খারেজি রোগ। আলে রসুল আমার নবী 5 জনের ক্ষেত্রে অসম্ভব গুরুত্ব দিয়েছেন, সব জায়গায় 5 জনকে রিপ্রেজেন্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজওয়াজে মুতাহারা কি আলে রসুল না? তো আলে রসুল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা, আপনার ফুফু, এরা সবাই আল না? ইয়া আল। তবে আমার এই 5 জন ভেরি স্পেসিফিক, ভেরি আমার মহব্বতের নবী। কুল লি আজওয়াজিক, হাবিব আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়ার রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এখান থেকে শুরু হয়েছে। আপনারা দেখেন, আপনারা বুঝবেন আয়াতের মধ্যে কি বলে। এর মধ্যে কুন্না তুন্না, কুন্না তুন্না, ইন কুনতুন্না, ইন কুনতুন্না। যদি পুরুষদের জন্য হইতো তাহলে তুন্না হইতো না, তাহলে কি হইতো? কুন তুম, কোন তুম। তো মহিলার ক্ষেত্রে সেই জন্য কি হয়েছে? কুন তুন্না। তো তুন্নার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এখানে কোনো পুরুষ মানুষ ইনভলভ নাই। আমার নবী, আমার আল্লাহ প্লেইনলি কথা বলতেছেন আমার নবীর স্ত্রীদের ব্যাপারে। ইন কুনতুন্না তুরিদনা ওয়া ইন কুনতুন্না তুরিদনা, দুইটাই মহিলা। এরপরে নিচের আয়াতের মধ্যে বলেছে ইয়া নিসা আন নবী। এখন আমার আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন, এ আমার নবীর স্ত্রীরা, ও আমার নবীর স্ত্রী, ইয়া নিসা আন নবী। তাইলে এই আয়াতও আমরা বুঝতে পেরেছি এখানে কোনো পুরুষ মানুষ নাই। এরপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ আয়াতের প্যাটার্নে বুঝতে পেরেছি এখানেও কোনো পুরুষ মানুষ। কেন? ওয়ামাই ইয়াকনুত মিন কুন্না। তো কুন্না তুন্না এগুলা মহিলাদের জন্য ব্যবহার হয়। যদি এখানে পুরুষ হইতো তো কি হইতো? ওয়ামাই ইয়াকনুত মিন কুম। তো কুম না, কুন্নার কারণে আমরা বুঝতে পেরেছি এটাও মহিলা। এরপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ আবার বলতেছেন ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এ আমার নবীর স্ত্রীরা আপনারা অন্য কারো কোনো মহিলার মতো নন। তাইলে এখানেও আমার নবীর স্ত্রীদের ব্যাপারে কথা আসছে। এই আয়াত শেষ হওয়ার পরে এই পরের আয়াত শুরু হয়েছে। কি বলতেছে? ওয়াকারনা। তাইলে ওয়াকারনা বলার কারণে আমরা বুঝতে পারতেছি এটাও মহিলাদের জন্য, পুরুষদের জন্য ওয়াকারনা আসে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। দেখছেন আয়াতগুলো দেখেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ, এরপরে ওয়া আকিমনা সালা ওয়া আতিনা যাকা। পুরুষ মানুষ হলে ওয়া আকিমনা হইতো না, ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকা। মহিলার কারণে ওয়া আকিমনা সালা ওয়া আতিনা যাকা। এরপরে ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা। আর যদি পুরুষ মানুষ হইতো তাহলে আসতো ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। তাহলে বুঝতে পেরেছেন পুরুষ মহিলা, পুরুষ মহিলা। পুরো আয়াতে আমার নবীর স্ত্রীদের কথা। এতটুকুন তো বুঝেছেন। মাঝখানের আয়াত কি দেখেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম। হওয়ার দরকার কি ছিল? আনকুন্না। কারণ আমার আল্লাহ তো মহিলাদের কথা বলতেছেন। আল্লাহ কুম বললেন কেন? তো কুম বলেছি, কুন্না বললে পুরুষ ইনভলভ হয় না, কুম বললে পুরুষ ইনভলভ হয়, মহিলা ইনভলভ হয়। তা আল্লাহ কুম বললেন কেন? তো কুম আমার নবী বলে দিয়েছে। আমি কুম কেন বলেছি? কেন? আমার নবী ওই আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমার আল্লাহ, আমার নবী চাদর খুলেছেন। চাদরের মধ্যে বলেছে আলীও ঢুকো, হাসানও ঢুকো, হুসাইনও ঢুকো, ফাতেমাও ঢুকো। ঢুকার পরে চাদর এভাবে বন্ধ করে বলছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত। তো ওই যে আয়াত নাজিল করেছে ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন। কি চান? লিয়ুযহিবা, দূর করতে, আনকুম, তোমাদের থেকে,
অথচ আয়াতের বলতেছে আনকুন্না হওয়ার জন্য। আনকুন্না হলে কিন্তু হাসান হুসাইন ইনভলভ হইতো না। তো এখন এতগুলা কুন্নার পরে এই জায়গার মধ্যে এসেছে শুধু কুম, পুরুষ মানুষ। বুঝতে পেরেছেন? আনকুম আলাল বাইত, ও আলে বাইত, ওয়ায়ুতাহিরা কুম, কুন্না না কুম তাতহীরা, এবং তোমাদেরকে আমার আল্লাহ পূর্ণ পবিত্র করতে চান। তাইলে এই কুম বলে আমার আল্লাহ কাকে বুঝিয়েছেন? আমার নবীর চেয়ে বড় তাফসীর তো কেউ করতে পারবেন না। আমার নবী এরপরে এই কাজ যখন করতেছেন, হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আসি চাদরে। আমার নবী বলতেছেন, উম্মে সালামা, তুমি যেখানে আছো তুমি সেখানে ঠিক আছো, মানে তুমি তো আলে রাসূল আছো, তোমার জায়গা তোমার, কিন্তু এই 5 জনের জায়গা নিরালা, এই 5 জনের জায়গা নিরালা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, এই জন্য এই 5 জন চাদরের ভিতরের 5 জনকে পাক পাঞ্জিতান, আপনারা কি বলবো, বড় বড় আলেমরা বই পেয়ে গেছে, কোনো আবার কেউ শিয়া বলে দেয়নি কোনো। বুঝতে পেরেছেন? উম্মতে মুসলিমা এই ঘটনা নিয়েও ডিভাইডেড হয়ে গেছে। এটা তো সবার এটা। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই আমেরিকার 80% মসজিদে গত 10 বছর ধরে মুহররম শরীফের 10 মুহররম চলে যায়, মুহররমের ফজিলত বলে, আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলে, কিয়ামতের কথা বলে, কিন্তু 10 মুহররম ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমরা বলি। বুঝতে পারছেন আপনারা? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এতটুকুন ইমানের কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। এরপরে মাঝখানে আমার আল্লাহ বলেছেন, ওয়াআতাল মালা আলা হুব্বিহি, যারা টাকা পয়সা ধন দৌলত মহব্বত করে অন্তর দিয়ে দেয়, কাদেরকে? আত্মীয় স্বজনকে, ইয়েতিমকে, মিসকিনকে, এবং যারা সফরের মধ্যে থাকে তাদেরকে, ওয়াসাইলিন, যারা বিভিন্ন কারণে করজের মধ্যে জড়িত, তারা টাকা চায়, সহযোগিতা চায়, তাদেরকে, ওয়াফির রিকাব, যারা জেলে আছে অথবা যারা আগের যুগে গোলাম ছিল, তাদের ক্ষেত্রে এই টাকাগুলা খরচ করে। কিভাবে খরচ করে? মহব্বত নিয়ে খরচ করে। এর পরবর্তীতে এই তাইলে খরচ করার কথা এসেছে, খরচ কিভাবে? মহব্বতের সাথে। আমাদের মতো না, আমরা তো মনে করি এহসান করতেছি আপনার উপর খরচ করে। বুঝতে পেরেছেন? এরকম না। আমার আল্লাহ বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি। তো আমার নবী এটা বলেছেন হাদিসে পাকের মধ্যে, খরচ কিভাবে? খরচ এমন সময় করো যখন তুমি খরচ করলে তুমি চিন্তা করো যে গরিব হয়ে যাবে, তোমার টাকা কমে যাবে। এমন সময় না যে আমার কাছে খরচ করা বাদে অন্য কোনো উপায় নাই। আমি জানি আমি আমার এখন বয়স হয়ে গেছে, 70-80 বছর হয়ে গেছে, আমার কাছে খরচের জায়গা নেই, আল্লাহর নামে দিয়ে দিলাম, এটার জন্য সওয়াব হবে। কিন্তু আমার নবীর এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় সাদাকা কোনটা? তো যেই সাদকা করলে, যেই দান করলে তুমি গরিব হওয়ার সম্ভাবনা চিন্তা করো, অথবা তোমার কাছে আরো টাকা ইনকাম করার যে একটা অদম্য ইচ্ছা, এইটা যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত যেই দান করো সেই দান সবচেয়ে উত্তম, সেই দান সবচেয়ে উত্তম। আমি গরিব হয়ে যাব, ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই দান। তবে দানের মধ্যে একটা দারুণ জিনিস হচ্ছে, আপনি এটা পরীক্ষা করে দেখতে পারবেন। 100 টাকা দিবেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ $10,000 করে ফেরত দিবেন। আপনি যদি না হয় তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর $100 দিছি, আমাদের টাকা পয়সা আসে না। গ্যারান্টির সাথে বলছি, $100 দিবেন, $10,000 বুঝে নিবেন। কোন দিক দিয়ে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের সমস্যা হয় কি, চলে আসলে মনে করি ধরে তেমনও আসবে, তা আমি জানতাম, এটা আমি জানতাম, এত বহুত বড় মাস্টার। বুঝছেন নি? মনে রাখবেন ভাই, বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা ইনকাম হয় না। বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা ইনকাম হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সবচেয়ে বেশি চালাক, নাইলে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারতো। হ্যাঁ, তো এরা আমাদের এখানে যাদের 4-5টা ঘর আছে, এরা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরের চেয়ে রিচ। তাইলে বোঝা যায় এটা চালাকির উপর ডিপেন্ড করে না, এটা আপনি কতটুকুন মাথা কাজ করে এতটুকুনের উপর ডিপেন্ড করে না। এটা আমার আল্লাহর খাস দয়া। আমার আল্লাহ বলছেন, যাকে চাই দান করি, যাকে চাই দান করি। এরপরে এই কথার পরে মাঝখানে তৃতীয় ভাগ শুরু করেছে। তৃতীয় ভাগে কি বলেছে? ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা করলে ওয়াদা পূরণ করে, এবং ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, সকল অবস্থায় ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস। তাইলে এই জায়গার মধ্যে নামাজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, ওয়াদা পূর্ণ করার কথা বলেছে, এবং ধৈর্যের কথা বলেছে। এতটুকুন কথা বলার পরে আমার আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি। তাইলে 3টা কথা বলেছেন। তোমরা মনে করিও না তুমি আইসা কেবলামুখী হইয়া কিছু করছো, হ্যাঁ,
অথবা পিছন ফিরা কিছু করছো, কইরা চইলা গেছো, তুমি সবকিছু কইরা ফেলছো, ঘটনা সেরকম না। লাইসাল বের, শুধু এটা বীর না, এটা সোয়াবের কাজ না, এটাই খাইর না। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়ালাকিন্নাল বিররা, ওয়ালাকিন্নাল বিররা বলে রাইটিয়াসনেস, ভালো কাকে বলে? এই ঈমানিয়াত, আখলাকিয়াত এবং আমালিয়াত, এই জিনিসের উপর বিশ্বাস, এই জিনিসগুলো আমল করতে হবে, এই জিনিসগুলো আখলাকের মধ্যে থাকতে হবে। আখলাকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বলেছেন, বরং তিনটা। একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, কোন অবস্থায়, সকল অবস্থায় ধৈর্য ধারণ করা। আর একটা হচ্ছে ওয়াদা পূর্ণ করা। এবং তৃতীয় বিষয় যেটা আমার আল্লাহ বলেছেন, মহব্বত করে আল্লাহর রাস্তায় দেওয়া। আপনি যদি এই আয়াত দেখেন, আমাদের অনেকেই বলেন যে উলামায়ে কেরাম, যে তাসাউফ কোথায় আছে ইসলামী শরীয়তের মধ্যে? কোরআন শরীফের মধ্যে। এখানে ইমানও আছে, আমলও আছে, তাসাউফও আছে। তাসাউফ কোনটা? ওই ধৈর্য ধারণের কথা, আখলাকের কথা, ওগুলো তাসাউফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা আসলে অসম্ভব ব্যস্ত ইয়ার কারণে, কনভেনশনের জন্য। তো আমরা, আল্লাহ যদি তৌফিক দেন, কালকে জুমা পড়িয়ে ইনশাআল্লাহ আমরা জুমা পড়ানোর পরে যাব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে যারাই আসেন, অসংখ্য পরিবার আসবে, সহি সালামতে যেন সবাইকে নিয়ে আসেন, সহি সালামতে যেন সবাই যার যার গন্তব্যস্থলে ফেরত আসতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণরূপে সুষ্ঠু সালামতে সুন্দরভাবে সুচারুরূপে আমাদের এই কাজটা করার তৌফিক দান করে। আমাদের এই ইউথ যারা তরুণ প্রজন্ম যাবেন, তারা যেন এখান থেকে বেনিফিট নিতে পারে, সেই তৌফিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা